সংবিধানের কোন ধারা অনুসরণ করে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা চূড়ান্ত করা হলো? আজকে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভাঙার 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। সংসদ সেদিন ভাঙা হয়েছিল যেদিন, সেদিনের ডেটটা হচ্ছে 6/8/2024। কতদিন পরে নির্বাচন হয়েছে? সংবিধান তখন লঙ্ঘন হলো, আপনারা বসেছিলেন কেন? সুতরাং বলছি, কাছের ঘরে বসে যদি আপনারা ঢিল ছোড়েন, আজকে যেই যুক্তি দিয়ে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন আইনটাকে এখতিয়ার বহির্ভূত বলছেন, সেই একই যুক্তি দিয়ে জুলাই সনদকে বাস্তব প্রশ্নবিদ্ধ করা হবে। জনগণের পরম অভিব্যক্তিকে ঠাট্টা করে বলছেন আবেগ দিয়ে দেশ চলে না। আপনাদের কমিটমেন্ট কোথায় জনগণ জানতে চায়। ফ্যাসিবাদী কায়দায় আবার আপনারা সংবিধানকে কেন, সংবিধানের দোহাই কেন দিচ্ছেন, জনগণ এটা জানতে চায়। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার ছিল না মৌলিক বিষয় ছাড়া, মৌলিক বিষয়ে কোনো ক্ষমতা সিদ্ধান্ত দেওয়ার। আপনারা এই কথা বলে কাচের ঘরে বসে ঢিল ছুটছেন কিনা আপনাদের বোঝা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো এখতিয়ার না থেকে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত সংসদ কোন সংবিধানের ভিত্তিতে ভেঙেছিলেন? সংবিধান ভাঙা যায়, সংসদ ভাঙা যায় শুধুমাত্র এই সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে। সেদিন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ কি নেওয়া হয়েছিল? হয়নি। এটা কিন্তু দলিল আছে। সেদিনকার সেই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই প্রজ্ঞাপনে কি বলা হয়েছিল? 3 বাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করিয়া রাষ্ট্রপতি সংসদ ভাঙিয়া দিলেন। এই ভাঙতে যে রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধানের পরামর্শ নেবেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবেন, এই সংবিধানের কোথাও কি লেখা আছে? প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করছেন, এটা কোথায় লেখা আছে? কোথাও তো লেখা নেই। তারপরে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলো। এটা দেয়া হয়েছে সংবিধানের 49 ধারাকে অনুসরণ করে। সংবিধানের 48-3 বলা হয়েছে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কাজ করবেন। সেই দিন তত্ত্বাবধায়ক সরকারের যদি এখতিয়ার না থেকে থাকে মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া, তাহলে সংবিধানের কোন ধারা অনুসরণ করে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা চূড়ান্ত করা হলো? আজকে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভাঙার 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। সংসদ সেদিন ভাঙা হয়েছিল যেদিন, সেদিনের ডেটটা হচ্ছে 6/8/2024। কতদিন পরে নির্বাচন হয়েছে? সংবিধান তখন লঙ্ঘন হলো, আপনারা বসেছিলেন কেন? সুতরাং বলছি, কাছের ঘরে বসে যদি আপনারা ঢিল ছোড়েন, আজকে যেই যুক্তি দিয়ে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন আইনটাকে এখতিয়ার বহির্ভূত বলছেন, সেই একই যুক্তি দিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হবে। সেই একই যুক্তি দিয়ে এই সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা হবে, সর্বোপরি জুলাইয়ের বিপ্লবটাকে অস্বীকার করা হবে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। যেভাবে আপনারা চাচ্ছেন সেভাবে জুলাই সনদকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাদের এখতিয়ার নিয়ে আরো বেশি প্রশ্ন করা হবে। সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করে এর মাধ্যমে সংবিধানকে সংস্কার করে আসুন সকলে মিলে আমরা এই দেশকে জুলাই পরবর্তী যে ত্যাগ এবং তিতিক্ষা জনগণের রয়েছে, যেই স্বপ্ন রয়েছে, তার আলোকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে রুট মেজরিটি খাটিয়ে গায়ের জোরে মানুষকে অত্যাচার করা হবে না, গণতন্ত্রকে ত্রুটি চেপে ধরা হবে না, আইনের শাসনকে অবজ্ঞা করা হবে না।